এবার চোখ রাখছি ভাঙড়ের দিকে। ভাঙড়ে সবথেকে বেশি ভোটার রয়েছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আর সেই ভাঙড়ে সকাল থেকেই দেখা গেছে যে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে 7টায়, কিন্তু সেখানে তৃণমূল সমর্থকদেরও চরম উশৃঙ্খলতা প্রকাশ্যে এসেছে। জানা গেছে যে নওশাদ সিদ্দিকী সাইহাতি এলাকায় একটি ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছালে তাকে লক্ষ্য করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান তুলে, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। এবং জানা গেছে যে কিছু স্থানীয় বাসিন্দা নওশাদকে ঘিরে অভিযোগ করেন যে বিধায়ক হিসেবে গত 5 বছরে তিনি এলাকায় বিশেষ কোনো কাজ করেননি এবং তাকে সচরাচর এলাকায় দেখাও যেত না। এ নিয়ে প্রশ্ন করা শুরু হতেই পরিস্থিতি আরো অবনতি ঘটে। অন্যদিকে অভিযোগের জবাবে নওশাদ দাবি করেন যে বিক্ষোভকারীরা সাধারণ মানুষ নন, বরং তৃণমূলের এজেন্ট। তিনি আরো জানান যে তিনি ওই এলাকায় প্রায় 30 লক্ষ টাকার উন্নয়নমূলক কাজ করেছেন। কি বলছেন নওশাদ সিদ্দিকী, শোনাবো। শান্তিপূর্ণ ভোট হচ্ছে, এরা ওই জন্য নিতে করার চেষ্টা করছে। ভোট শুরু করে দিতে আপনারা দেখলেন নওশাদ সিদ্দিকী, তিনি একদিকে সাংবাদিকদের ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন, ঠিক অন্যদিকে তিনি যেহেতু আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী, তাই সেক্ষেত্রে ভাঙড়ে তিনি পৌঁছাতে মাত্রই কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কেন্দ্রীয় বাহিনীরা সেখানে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কেমন ছিল উত্তপ্তকর পরিস্থিতি দেখাবো একবার। দেখা মাত্রই কিন্তু দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় এবং বহু মানুষ নওশাদ সিদ্দিকীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। নওশাদ সিদ্দিকী এই ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছানো মাত্র এবং তাকে এক ঝলক দেখা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন সেখানকার মানুষজন এবং তাকে আটকে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী সেখানে উপস্থিত হয়, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। ভাঙড়ে আজ ভোট গ্রহণ কেন্দ্র চলাকালীন বিভিন্ন জায়গায় অশান্তি, কখনো বোমা উদ্ধার, আবার কোথাও দেখা গেছে যে তৃণমূল আইএসএফ সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। তবে নওশাদ সিদ্দিকী অভিযোগ করেন যে তাদের পোলিং এজেন্টদেরকে ভয় দেখানো হচ্ছে এবং পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে। অন্যদিকে তৃণমূল এই অভিযোগটাকে অস্বীকার করে পাল্টা অশান্তি ছড়ানোর জন্য আইএসএফকেই দায়ী করেছেন। এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।